আসসালামু আলাইকুম দর্শক, বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যারা এখন মাঠে আছে কেবল তারা নয়, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না, মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সর্বশেষ জানাবো, বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে, বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহবাগ ব্লকেডের দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি। জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে বন্ধ রয়েছে যান চলাচল, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান গ্রহণ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় আরও বাড়তে থাকে। শুক্রবারের মতোই হাজার হাজার ছাত্র জনতা, নারী, শিশু, মাদ্রাসা শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে। এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ, লীগ ধর জেলে ভর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোর, গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, 1 2 3 4, আওয়ামী লীগ নো মোর ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও লেবার পার্টি। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী সহ জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না, মন্তব্য করলেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যারা এখন মাঠে আছে কেবল তারা নয়, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। তিনি বলেছেন, আমরা কঠিন ও অস্বাভাবিক সময় অতিবাহিত করছি, কারণ শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের প্রেতাত্মারা এখনো আছে বাংলাদেশে। তাদের রাজস্ব কায়েম করার জন্য তারা এখনো ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, আমরা যাদের দায়িত্ব দিয়েছি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে নিয়ে যাওয়ার জন্য, তারা সঠিকভাবে এখনো কাজটি করতে পারছেন না। ফলে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। শনিবার বিকেলে বিএনপির ৩ সহযোগী ও অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৯৯ উপজেলার নেতাকর্মীরা পলো গ্রাউন্ড মাঠের সমাবেশে অংশ নেন। নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে সমাবেশস্থলে হাজির হয়ে স্লোগান দিতে থাকেন। জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। শনিবার রাত ৮টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার বিবৃতি দিয়েছে। দলটিকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই আজকে রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং ডাকা হয়েছে। তিনি বলেন, আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে, মন্তব্য প্রেস সচিবের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে তাদের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে। আমরা তা করতে চাই না। শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি সব কথা বলেন। ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, আমরা অনেকদিন ধরে দেখছি তারা যা তা নিউজ করে। পক্ষান্তরে বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে তারা অনেক ভালো নিউজ করে। এটা দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হচ্ছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ। এখন দেখার বিষয় যে তাদের রেসপন্সিবল মিডিয়াগুলো আসলে কতটা ভালো জার্নালিজম করছে।